খেয়ে দিয়ে কাজ নেই, আমার পয়সায় তাকে হাট বাজার করতে দিব। গো কি করার জন্য আছো? এই দেখো লেগ পিস। আহা রে, এটাও লেগ পিস, এটাও লেগ পিস। এই আমার জন্য লেগ পিসটা খাচ্ছ? সে তুমি আমার লেগ পিস নিয়ে নিয়েছো না, আমি খেতে দিব না। ওই ওই আমি তোমাকে খেতে দিব না, বুঝতে পেরেছো? কি গরম দেখাও গো, কি গরম দেখাও? আমার 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 নিয়ে যাও, কি তো সব নিয়ে যাই এগুলো, আমি খাবোই না। ঠিক আছে, ওই তুমি এইখানে খেতে বসে গেছো নাকি? বাহ 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 বাহ, এখানে খেতে বসে গেছো যে তুমি? কোথায় বসবো? সেখানে গরম করছে। হ্যাঁ, সেখানে গরম করছে। আচ্ছা, তো তোমার জন্য তাহলে একটা এয়ার কন্ডিশন বুক করি না, কি বলো? সে তোমাকে জীবনে করতে হবে না, আমি মরে যাব তারপরে জন্মে যদি এয়ার কন্ডিশন হয়। এয়ার কন্ডিশন তুমি তো সব কিছু বলো যে তোমাকে জীবনে কিছু করতে হবে না, আনতে হবে না, কিন্তু দেখো আলটিমেটলি আমিই সব কিছু এনে খাওয়াচ্ছি আর আমিই সব কিছু করছি, এটা মানো কি না বলো? খাওয়াবে না কি না, তোমার দায়িত্বের ভিতরে পড়ে। আচ্ছা, দায়িত্বের ভিতরে পড়ে। আর তোমার দায়িত্বটা কি? আমার সঙ্গে মুখে মুখ লাগিয়ে ঝগড়া করা। বেশ করেছি, বেশ করিনি। এই তোমার মুখে লজ্জা নেই? আমি জিনিস আনলাম, আমি রান্না করলাম, তুমি টাকা পয়সা নিয়ে সকালে আমার সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দিলে, আর এখন বসে বসে প্রথমেই তুমি খেতে বসে গেছো। রান্না করলাম মানে? তুমি খালি চিকেনটা রান্না করেছো, বাদ বাকি কি করেছো? তো টহলিয়াকে কি বলে? যে স্বাদ দেয় তাকে বলে টহলিয়া। টহলিয়ার নাম হয়নি? খাওয়ার খেয়ে লোক রুশিয়া ঠাকুরের নাম করে, টহলিয়ার নাম হয় কোনো দিন? বলো দেখিনি। তাহলে তুমি তো কোনোদিন আমার খাবার খেয়ে আমার নাম করো না। তোমার খাবারটা কি নাম করার মতন হয় নাকি? আরে এমনি মজাক করলাম, রাখছো কেন? বাবা এমন ভাবে টাকাচ্ছে যেন আমাকে আস্ত গিলে দিবে। ওই কি ব্যাপার, তুমি যে মাংসটা খাচ্ছ, টাকা পয়সা যে নিয়ে নিয়েছিল, মুখে ভাষা বেরোচ্ছে না কেন? টেস্টটা কেমন হয়েছে? তরকারি কেমন হয়েছে? তরকারি ভালো হয়েছে। মন ঠান্ডা হয়েছে তো, মানে মন শান্ত হয়েছে? এবার রাগটা গেছে আমার উপরে তো? রাগ হবে না মানুষের? হো, তুমি আগে খাও তারপরে কথা বলো, নয়তো যদি কথা বলবে একটু খাওয়া বন্ধ করো। যেটাও করবে একটা করবে না, সে খাবেও কথাও বলবে, মানে মুখে তর্কও করবে খাওয়ারও খাবে। হ্যাঁ, আরে বাবা, আমি তো খেতেই তো এসেছি, তুমি কেন কথা বলাচ্ছ আমাকে? মানে খাওয়াতে এত মনোযোগ হয়ে গেছে, কথাটাও আমার সঙ্গে ঠিকঠাক ভাবে বলতে পারছো না। ভাবো তাহলে। বেশ করেছি। মানে আমি ভাবছি যে আমি সুস্বাদু মাংসটা, চিকেনটা রান্না করেছি। হ্যাঁ, আমি এখনো টেস্ট করিনি, কি হয়েছে না হয়েছে আমি জানি। তাহলে বললে ভালো হয়েছে, একটু বললে যে একটু আগে। সে মন রাখতে হবে, কি করবো? ও একটু খেয়ে দেখো, দেখিনি। মোটামুটি। হ্যাঁ, মোটামুটি মানে মোটামুটি। আমি শালা আর কোনোদিন রান্নাঘরে যাব না, আর রাঁধবো না, বলে দিলাম। তোমার করতেই হবে। মানে বউয়ের মন রাখার জন্য কষ্ট করে ঘাম ঝরিয়ে রান্না করলাম, আর তুমি সেখানে আমাকে সার্টিফিকেট দিচ্ছ মোটামুটি, মানে খালি পাস মার্কটা। এ গ্রেড না, বি গ্রেড না, খালি পাস মার্কটা। হ্যাঁ, তাহলে এত কষ্ট করে আমার এক্সাম দেওয়ার কি দরকার ছিল বলো, ঘাম ঝরিয়ে? এটা তোমাকে চাইলেও দিতে হবে। আর একটা কথা বলি তোমায় শোনা, তুমি সকালে যে টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলে, টাকাটা আমি যেরকম দিই, আমার যেরকম কন্ট্রিবিউশন থাকে সংসারে, আমিও মানি যে তোমারও কন্ট্রিবিউশন আছে। টাকাচ্ছে দেখো, মানে তোমার, মানে সে বলছে খালি আমি যেন বলি, তোমারও কন্ট্রিবিউশন আছে, তুমি রান্না বান্না করে প্রতিদিন আমাকে খাওয়াচ্ছ। দেখো আজকেও তো আমি রান্না করলাম, তুমি কই একদিন মন থেকে বলো না যে আমার লক্ষ্মী ভাণ্ডারে টাকাটা এসছে, তুমি 500 টাকা নিয়ে যাও, মাছ মাংস যা হোক নিয়ে আসো, আজকে আমি সংসারে খরচা করছি, আমার কন্ট্রিবিউশন। এরকম কোনোদিন তোমার মন থেকে মানে ফিল করেছো, বলেছো? কেন বলবো? খেয়ে দিয়ে কাজ নেই, আমার পয়সায় তাকে হাট বাজার করতে দিব। তাহলে তুমি কি করতে জন্য আছো গো? কি করার জন্য আছো? হ্যাঁ, আমি তো তোমার ভরপোষণ সব কিছু দায়িত্ব নিচ্ছি, সেই জন্য তো আছি। আমার টাকাটা এলে সঙ্গে সঙ্গে বলে দাও, এখান থেকে না আমি অর্ডার করেছি, সেখান থেকে আমি একটা অর্ডার করেছি, পার্সেল আসবে, টাকাটা রাখবে। হ্যাঁ, আর সেখানে শপিং মলে চলো, এই জিনিসটা, এই যে ড্রেসগুলো প্রতি মাসে 3-4টা করে ড্রেস কিনছো। হ্যাঁ, বেশি নাটক করো না, মাসে 3-4টা। তো কি সেদিনকে দেখো, আমি কিন্তু প্রুফ দেখিয়ে দিব বলে দিলাম। আবার ধরেছো সেদিনকে একটা জামা দেখছিলে রাস্তায়, আবার ধরেছো আমায় এটা কিনে দিবে, মানে তোমাকে হাটে বাজারে নিয়ে যাওয়াও আমার পাপ, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার কিনে দিতে হবে, আমার দায়িত্বের ভিতরে পড়ে, সেগুলো তুমি বোঝো না। আমি বুঝি না, আমি করছি খোকা না, আর তুমি কি বুঝে মোদা ফেলে ফেলছো?
বুড়ো ধামড়ি। এই দেখো লেগ পিস। আহা রে, এটাও লেগ পিস, এটাও লেগ পিস। এই আমার জন্য লেগ পিসটা খাচ্ছ? আমার ভাগের লেগ পিস নিয়েছো কেন তুমি? বেশ করেছি। এই দাঁড়া, আমি আসছি এক্ষুনি, দাঁড়া, আমি এক্ষুনি আসছি তোমার সঙ্গে। এবার কিন্তু সত্যি বলছি, এবার সত্যিকারের ঝগড়া লাগিয়ে দিব তোমার সঙ্গে। কেন? তা আমার লেগ পিস নিয়ে নিয়েছো কেন? দুটো লেগ পিস আনলাম। লেগ পিস তোমার কাছেই আছে, আমি নিইনি। আরে বাবা, চিকেনের লেগ পিসের কথা বলছি। লেগ পিস বলেছে, তোমার লেগ পিস তোমার কাছে আছে, দেখো। সব খেয়ে নিবে, আমাকে খেতে আসতে হবে। ওই ঠিক আছে, সার্টিফিকেটটা দাও। কেমন ঠিক আছে তো খাবারটা, রান্নাটা? না তো আর কোনোদিন রান্নাঘরে যাব না বলে দিচ্ছি। ব্ল্যাকমেল করাটাই হলো আমার কাজ, কি বলছো? আর তোমার কাজ হলো ঝগড়া করা। সে তুমি আমার লেগ পিস নিয়ে নিয়েছো না, আমি খেতে দিব না। ওই ওই আমি তোমার খেতে দিব না, বুঝতে পেরেছো? খেতে দিব না। তোমার পয়সায় হাত দিলে তোমার জ্বালা পড়ে যায় না? আমার রান্না মাংস খাচ্ছ কেন তাহলে তুমি? মানুষ খাচ্ছিল, তুমি খাওয়ার থেকে মুখে থালা কেড়ে নিলে। ভালো করেছি, এটাও দিব না, এটাও দিব না। এ সব আমার, সব টেনে নিব। এবার দেখি খাও কত। আমার লেগ পিস খাওয়া না, বের করে দিব। কি গরম দেখাও গো, কি গরম দেখাও। আমার 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 নিয়ে যাও, কি গো, সব নিয়ে যাই এগুলো। আমি খাবোই না। ঠিক আছে, যা, খেতে হবে, যাও যাও, বেরিয়ে যাও।